ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখনই বাড়ির বাহিরে বের হই, যেই দৃশ্যের দিকেই আমার চোখ পড়ে, আমি সেখানে আল্লাহর নিয়ামত খুঁজে পাই, অথবা ওখানে আমার নিজের জন্য একটা উপদেশ খুঁজে পাই। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবাদাতুল আয়ুন, চোখের ইবাদত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন এই পৃথিবীকে দেখার জন্য। শুধু তাকিয়ে দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দেননি, বরং এই বিশ্বরাজি, এই বিশ্বের সৃষ্টিরাজি দেখে আমরা যেন আল্লাহর অস্তিত্বের প্রমাণ খুঁজে পাই, সেজন্য তিনি আমাদেরকে চোখ দিয়েছেন। এই চোখের কিছু ইবাদত আছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেক অঙ্গের ইবাদত আছে, কলবের ইবাদত আছে, অন্তরের ইবাদত আছে, মানুষের জিহ্বার ইবাদত আছে, তার গোটা বডির ইবাদত আছে। ইবাদতকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়, অর্থনৈতিক ইবাদত, শারীরিক ইবাদত, তারপরে মানসিক ইবাদত, অন্যভাবে এই ইবাদতের বিভিন্ন ধারা আছে। শারীরিক যে ইবাদত বন্দেগী আছে, তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে চোখের ইবাদত। এই ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে মোটা দাগে হিয়াল আমাল ওয়াল আকওয়াল ওয়াল ইহসাস ওয়া তাহাররুকুল জাওয়ারিহ লিওয়াজহিল্লাহি তাআলা আলা তরিকাতি শরিয়াতিল ইসলামিয়া। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইসলামী শরিয়াতের পদ্ধতি অনুযায়ী কথা, কাজ, অনুভূতি এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার নাম হচ্ছে ইবাদত। শরীরের কোনো নড়াচড়া যদি ইসলামের তরিকা অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, সেটা ইবাদত। কোনো কথা যদি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কথা বলা হয়, ওই কথা বলা ইবাদত। অন্যভাবে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ আছে, চোখ দ্বারা দেখা, আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা হয়, এই দেখাটাই ইবাদত। আবার যদি ইসলামী শরিয়াতের বহির্ভূত নির্দেশের বহির্ভূত যদি কোনো দৃষ্টি দেওয়া হয়, তখন সেটা পাপ হয়ে যায়। অনুভূতি, মানুষের অন্তরে যে অনুভূতিগুলো আছে, আল্লাহকে ভয় করার অনুভূতি, আল্লাহর কাছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষার অনুভূতি, আল্লাহর আযাবকে ভয় করার অনুভূতি, আল্লাহর উপরে ভরসা করার অনুভূতি, এই ইহসাস, এই অনুভূতিগুলো অনেক বড় শক্তিশালী ইবাদত। মানুষের শারীরিক এবং অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতগুলো নির্ভর করে মানুষের এই অন্তরের অনুভূতি শক্তির উপরে। তাওয়াক্কুল যত বেশি হয়, আল্লাহ ভীতি যার যত মজবুত হয়, তার শারীরিক ইবাদতের পারফর্ম তত সুন্দর হয়, তার দৃষ্টির ইবাদত তত সূক্ষ্ম এবং সুনিপুণ হয় এবং ততই সুন্দর হয়। আর চোখের ইবাদতকে যদি স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই চোখের ইবাদত, তাহলে চোখের ইবাদত হচ্ছে ওয়াহিয়াল ইবাদাতু আল্লাতী তু'মালু বিল আবসারি ওয়াল আ'য়ুনি ওয়ান নাযারাত। চোখের ইবাদত সেটাই যেটা চোখের মাধ্যমে করা হয়, দৃষ্টিপাতের মাধ্যমে করা হয়। এই দৃষ্টিপাতটা বাহ্যিকও হতে পারে, এই দৃষ্টিপাতটা গৌণ বা গোপনীয় হতে পারে। গোপন দৃষ্টিপাত কি? চোখ, মানুষের চোখ হচ্ছে চারটি। আল্লাহ তাআলা কোরআনের যে আয়াতটা বলেছেন সূরা হজ্জে, ওই আয়াতের ব্যাখ্যাতে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে, যেমন ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লিকুল্লি ইনসানিন আরবাউ আয়ুন, প্রত্যেক মানুষের চারটি করে চোখ আছে, প্রত্যেক মানুষের চারটি করে চোখ আছে। আইনানি
ফির রাসি ফি আইনানি ফি রাসিহি লিদ-দুনিয়া, দুইটা চোখ আছে তার মাথার কাছে, অর্থাৎ তার কপালের দুইটা চোখ আছে, এটা হচ্ছে দুনিয়ার জন্য। ওয়া আইনানি ফি কলবিহি লিল আখিরাহ, আর দুইটা চোখ হচ্ছে তার অন্তরে স্থাপিত, এটা হচ্ছে আখিরাতকে দেখার জন্য। যার অন্তরের চোখ মানে উন্মোচিত থাকে, জাগ্রত থাকে, তার কপালের চোখ যদি বন্ধ থাকে, সে যদি জন্মান্ধ যদি হয়, অন্তরের দৃষ্টি যদি তার প্রখর হয়, অন্তরের দৃষ্টি যদি তার উন্মিলিত হয়, তাহলে তার এই বাহ্যিক চোখের অন্ধত্ব তার কোনোই ক্ষতি করতে পারে না। কিন্তু কারো যদি এই কপালের দৃষ্টি যদি খুবই তীক্ষ্ণ হয়, অন্তরের দৃষ্টি যদি মুদিত থাকে, অন্তরের দৃষ্টি যদি অন্ধ হয়ে যায়, তাহলে লাম ইয়ানফাউহু বাসারুহু শাইআ, তার এই দৃষ্টি তার কোনোই উপকার করতে পারে না। অর্থাৎ আমাদের দুই চোখ হচ্ছে আমাদের কপালের লি উমুরিদ দুনিয়া, দুনিয়ার মানে বিষয়গুলোকে দেখার জন্য, আর দুইটা মানে চোখ আছে অন্তরে স্থাপিত, যেটা দিয়ে মানুষ আখিরাতকে দেখে। আপনি এখান থেকে বসে থেকে আপনি আপনার ঘরের ভিতরে কোন জায়গায় কি রাখা আছে না রাখা আছে সব আপনি দেখতে পাবেন। এখনই আপনি একটা দৃষ্টি দেন যে আপনার ঘরে কোথায় কোন জিনিস রাখা আছে, আপনি সব কিছুই দেখতে পান। এটা কিন্তু আপনি এই চোখ দিয়ে দেখেন না, এটা আমরা দেখি আমাদের অন্তরের চোখ দিয়ে। যখন মানুষের সামনে জাহান্নামের বর্ণনা তুলে ধরা হয়, তার চোখে মানে তার হৃদয় পটে একটা দৃশ্য ভেসে ওঠে, হয়তোবা এটা এই রকম, হয়তোবা শাস্তিগুলো এইভাবে হবে। তার হৃদয়ের দৃষ্টি দিয়ে সে সেটা দেখার চেষ্টা করে। মানুষের সামনে যখন জান্নাতের বর্ণনা তুলে ধরা হয়, তখন সে জান্নাতকে একভাবে কল্পনা করে, ওটা আদতে সে হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখে। আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছি রাস্তাতে, আমি যখন এটা আপনার সামনে বর্ণনা করব, গাড়িটা আসছে এই দিক থেকে, এমন জোরে আসছে, লোকটার মাথায় ছিল একটা হেলমেট, অথবা তার গায়ে ছিল এরকম পোশাক, লোকটা একটু মানে শ্যামা বর্ণের ছিল, আর একটা আসছিল পাবলিক বাস, মানে ড্রাইভারটা ছিল একটু উশৃঙ্খল টাইপের। আমি যখন মানে একটা বর্ণনা দিব, তখন আপনার অন্তরে একটা দৃশ্য ভেসে উঠবে, হয়তোবা বাসটা এইরকম ছিল, হয়তোবা যেই লোকের কথা বলছে ওই লোকটা হচ্ছে হয়তোবা এইরকম ছিল, হয়তোবা সে মোটরসাইকেল এইভাবে চালাচ্ছিল। মানুষের অন্তর ওই দৃষ্টি দিয়ে সেটা দেখার চেষ্টা করে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে মানুষের দৃষ্টি হচ্ছে চারটা, দুইটা দৃষ্টি হচ্ছে তার কপালে, আর দুইটা চোখ হচ্ছে তার হৃদয়ে। মানুষের বাহ্যিক চোখ দিয়েও ইবাদত যেমন হয়, মানুষের অন্তরের চোখ দিয়েও তেমনি ইবাদত হয়, বরং বাহ্যিক চোখের চেয়ে মানুষের অন্তরের চোখের মূল্য অনেক অনেক গুণ বেশি। ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি জন্মান্ধও হয়, কিন্তু আল্লাহ তাআলা যদি তার হৃদয়ের দৃষ্টিকে প্রখর করে দেন, তাহলে ওই বান্দার ওই দৃষ্টিহীনতা তার কোনোই ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা এই প্রখর দৃষ্টি দিয়ে সে আখিরাতকে দেখতে পায়, সে গায়বী বিষয়গুলোকে অবলোকন করতে পারে এবং ইয়াকিনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। যাদেরকেই আল্লাহ তাআলা অন্তরের দৃষ্টিটি খুলে দিয়েছেন, তারাই আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, তারাই তাদের এই গায়বী চোখ দিয়ে আল্লাহর গায়বিয়তের উপরে বিশ্বাস স্থাপন করতে পারে। এই জন্য এই ইবাদতের ক্ষেত্রে, চোখের ইবাদতের ক্ষেত্রে যেমনভাবে বাহ্যিক চোখ যেমন শামিল আছে, অনুরূপভাবে মানুষের অন্তরের চোখও এখানে শামিল আছে। এবার আসুন যে ইবাদতের মানে চোখের ইবাদতের স্বরূপ কি, কিভাবে চোখের ইবাদত হয় এবং এর প্রতিদান কি। প্রথমত হচ্ছে চোখের ইবাদত হচ্ছে মানুষ তার হৃদয়ের চোখ সবসময় খোলা রাখবে। হৃদয়ের চোখ খোলা রাখবে মানে
কোনো কিছুকে হৃদয়ের চোখ দিয়ে দেখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ্জের মধ্যে, কুল সিরু ফিল আরদি, হে নবী আপনি মানুষকে বলে দিন যে তারা যেন জমিনে ভ্রমণ করে, জমিনে যেন তারা ভ্রমণ করে। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাহলে কি হবে, তাদের যে হৃদয় আছে এই হৃদয় দিয়ে হয়তোবা তারা কিছু অবলোকন করবে, কিছু দেখবে হৃদয়ের চোখ দিয়ে। আও আযানু ইয়াসমাউনা বিহা, অথবা তাদের কান দিয়ে তারা শুনবে, তাদের কান দিয়ে শুনবে। এই কান বলতে বাহ্যিক কানও হতে পারে, এই কান বলতে অন্তরের কানও হতে পারে। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তবে সমস্যা হচ্ছে তাদের এই দৃষ্টি খোলা থাকলেও তাদের অন্তরের দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছে। লা তা'মাল আবসার, তাদের এই কপালের দৃষ্টি অন্ধ হয়নি। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের বক্ষস্থিত হৃদয়ের চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে। এই যে জমিন বিচরণ করা, মানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করা, এগুলো কিন্তু হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে শুধু ভিডিও ধারণ করা আর সেলফি তোলা আর পিকনিকে মানে আনন্দ মজা মাস্তি করা, এই জন্য কিন্তু এই দৃশ্যগুলোতে এই জায়গাগুলোতে ভ্রমণ করতে বলা হয়নি। সাগরের ঢেউ দেখে আল্লাহর সৃষ্টিকে কল্পনা করুন। কোন সেই কারিগর যিনি এই সাগরকে সৃষ্টি করলেন এত বিশাল রূপে? পাহাড়কে দেখে অন্তরের দৃষ্টি দিয়ে আপনি দেখুন কোন সেই সৃষ্টিকর্তা যিনি এই পাহাড়কে সৃষ্টি করেছেন, গাছগাছালিকে সৃষ্টি করেছেন। একই মাটি থেকে গাছ হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, আবার কলা গাছে ধরছে কলা, অথচ যোগান আসছে একই মাটি থেকে, একই মাটি, একই পানি, একই সার, কিন্তু গাছ ভিন্ন, ফল ভিন্ন। আবার আমেরই গাছ, এটা ল্যাংড়া আমের গাছ, এটা ফজলি আমের গাছ, এটা হয়তো মানে হিমসাগর মানে আমের গাছ, মানে আম ভিন্ন ভিন্ন হওয়ার কারণে স্বাদও ভিন্ন ভিন্ন। কোন সেই সত্তা যিনি এইভাবে মানুষের জন্য ফল ফলাদি সৃষ্টি করেছেন? মানুষ মানে প্রাণীর দিকে তাকিয়ে দেখুক, যে প্রাণীর দুধগুলো আমরা খাই, আল্লাহ তাআলা বলছেন আমি ওই প্রাণীর রক্ত এবং গোবর থেকে আমি নিংড়িয়ে সার নির্যাস হিসেবে দুধ তাদের জন্য উপাদেয় খাদ্য আমি সৃষ্টি করি। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন সেই সত্তা যিনি এই পশুগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন? কুরবানির সময় বড় ধরনের মানে গরুগুলাকে 2-3 জন লোক মিলে জবাই করে ফেলছে, অথচ একটা গরুর গায়ে 10-15 জনের চেয়েও বেশি শক্তি রাখে একটা গরু। অথচ কোন সেই সত্তা যিনি এই গরুকে মানুষের অনুগত করে দিলেন? আল্লাহ তাআলা অন্তরের দৃষ্টি দিয়ে এটা দেখতে বলেছেন, ভাবতে বলেছেন। একটা বিশাল আকৃতির একটা হাতিকে একটা মাহুত একজন লোক, একদম পাতলা লিকলিকে ধরনের একজন লোক একাই ওই হাতিকে পরিচালনা করছে। সে যেই দিকে যেতে বলে হাতি ওই দিকেই যায়। এটা মানুষ তার নিজের ক্রেডিটে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের কর্মদক্ষতা দিয়ে মানুষ এগুলোকে সৃষ্টি করতে পারেনি, এগুলোকে বশে আনতে পারেনি। একটা বিশাল একটা বাস আপনি একা একা ড্রাইভ করে যাচ্ছেন, আপনি একটা মোটর সাইকেল 100 কিলোমিটার/ঘন্টার গতিতে আপনি বাইক মানে আপনি ড্রাইভ করছেন। কোন সেই সত্তা যিনি আপনার অধীনে করে দিল এই যানবাহনটি? এই জন্যই তো যানবাহন উঠে দোয়া করতে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। ওই সত্তার মহামহিম আল্লাহ সুবহানাল্লাহ, যিনি আমাকে এই বাহনটি আমার অনুগত করে দিলেন। আল্লাহ যদি এই বাহনকে বান্দার অনুগত করে না দিত, বান্দা কখনোই ওই বাহন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে পারতো না। একদম মানে কয়েকশো লোক নিয়ে পুরো জাহাজ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে,
মানুষ কি কখনো একটু হৃদয়ের চোখ দিয়ে ওগুলো দেখার চেষ্টা করে? হয়তো মনে করে এটা একটা স্বাভাবিক বিষয়। এটা স্বাভাবিক বিষয় নয়। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতুন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি ওই ডানা মেলা পাখির দিকে তাকিয়ে দেখে না, যারা পাখা ঝাপটা দেয় আর তার উড়ে চলে? কোন সেই সত্তা যিনি ওই শূন্য লোক ওই পাখিকে ভাসিয়ে রেখেছেন? আপনি হাতে এরকম করেন, আপনি তো উঠতে পারেন না, আমি তো উঠতে পারি না, পাখি কিভাবে উঠতে পারে? সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অন্তরের দৃষ্টিটাকে সব সময় জাগ্রত রাখার নাম হচ্ছে চোখের ইবাদত। 2 নম্বর হচ্ছে অন্তরের দৃষ্টি দিয়ে দেখা এবং সেখান থেকে ইবারত হাসিল করা, অর্থাৎ উপদেশ হাসিল করা। শুধু দেখা নয়, সুলাইমান আদ-দারানী রাহিমাহুল্লাহ বলছেন, মান নাযারা ইলা দুনিয়া বিগাইরিল ইবরাতি, যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য না নিয়ে দুনিয়া অবলোকন করে, ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ গাফেল করে দেন। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনি তাদেরকে বলুন তারা যেন আকাশের দিকে তাকিয়ে দেখে আল্লাহ তাআলা কিভাবে আকাশটাকে উচ্চকিত করলেন। তারা যেন পাহাড়ের দিকে তাকিয়ে দেখে আল্লাহ তাআলা কিভাবে পাহাড়টাকে স্থাপন করেছেন। তারা যেন উটের দিকে তাকিয়ে দেখে কিভাবে আল্লাহ তাআলাকে উটকে সৃষ্টি করেছেন। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই উটের উপরে যে কত গবেষণা হয়েছে, উটের উপরে যে কত, উটের যে কত আরবি আছে, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে আল্লাহ তাআলা জমিনের দিকে তাকাতে বলেছেন। এক এক জমিনের মাটির রং এক এক রকম, এক এক জমিনের ফলের স্বাদ এক এক রকম। এক জায়গায় মরুভূমি, আরেক জায়গায় এঁটেল মাটি, আরেক জায়গায় বেলে মাটি, আরেক জায়গায় দোআঁশ মাটি। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই বিচিত্রময় জমিন, এই বিচিত্রময় আকাশ, যেই আকাশের রং দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে আকাশ দেখায় একরকম, আকাশ যখন মেঘ লুপ্ত হয়ে যায় তখন আকাশকে দেখা যায় আরেক রকম। যখন আকাশে রংধনু ওঠে আকাশের রং হয়ে যায় আরেক রকম। সুবহানাল্লাহি বিহামদিহি আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আকাশের দিকে তাকিয়ে দেখে না আকাশকে আল্লাহ তাআলা কিভাবে উঁচু করেছেন? সুবহানাল্লাহি বিহামদিহি। এইজন্য একজন সালাফ তিনি মাঝে মাঝে ইরাকের এক জায়গায় উট বিক্রি করতে, উটের বাজার। তিনি মাঝে মাঝে তার বন্ধুদেরকে বলতেন, চলো আমরা উটের বাজারে যাই, আমরা গিয়ে দেখি আল্লাহ তাআলা কিভাবে উট সৃষ্টি করেছেন। উট তারা কিনতে যেতেন না বাজারে, উট দেখতে যেতেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? আপনি একটা মানুষের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর তোমরা নিজেদের দিকে তাকিয়ে দেখো। নিজেদের দিকে তাকিয়ে দেখা বলতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাসলটা দেখা, আর নিজের ত্বকটা দেখা, আর চোখে কোথাও তিল আছে কিনা এগুলো দেখা নয়, এগুলো দেখা নয়। তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, ওই ছোট্ট বাচ্চা থেকে তুমি কিভাবে এত পরিণত বয়সে উপনীত হলে। আল্লাহ তাআলা কি সুন্দর করে তোমার দুটো চোখ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কি সুন্দর করে তোমার হাত সৃষ্টি করেছেন। এই যে হাত যে নড়াচড়া করছি, এটার কোনো মেশিন আছে? এটার কোনো যন্ত্র আছে? এই শরীরে কি কোনো চার্জ দিতে হয়? মানুষকে যদি আপনি হেঁটে চলতে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, একজন মানুষ কিভাবে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। সেখানে কোনো যন্ত্র বসানো নাই, সেখানে কোনো মেশিন বসানো নাই। এই ভিতরে যে রক্ত শোধন হয়, এই ভিতরে খাবারগুলো হজম হয়, কোন সেই সত্তার আদেশক্রমে এই শরীরের ভিতরে এই কার্যক্রম চলে। সুবহানাল্লাহি বিহামদিহি। বাবা মার মাধ্যমে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে।
এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানুষকে। এক ফোঁটা পানি থেকেই তিনি ওই পানি থেকে তিনি হাড় সৃষ্টি করলেন। পানি থেকে কোনো হাড় মোটা, কোনো হাড় চিকন, কোনো হাড় ফাঁপানো, কোনো হাড় নরম, কোনো হাড় আবার মোটা। আল্লাহ তাআলা আবার ওখান থেকে আবার কান সৃষ্টি করলেন, ওখান থেকে আবার চোখ সৃষ্টি করলেন, ওখান থেকে আবার ভিতরের আল্লাহ তাআলা কলিজা, যকৃত, হাড়, ফুসফুস এবং নারী ভুঁড়ি সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কোন সেই সত্তা যিনি কোনো স্পর্শ ছাড়াই শুধু নির্দেশ দিয়ে মায়ের পেটের ভিতরে তিনি এই সৃষ্টিটা করলেন। মায়ের রেহেম থেকে ওই রক্তের মাধ্যমে ওই বাচ্চার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। যে কয়দিন মা তার সন্তান মায়ের গর্ভে থাকে ওই কয়দিন মায়ের মাসিক হয় না, মাসিকের রক্ত দিয়ে আল্লাহ তাআলা ওই সন্তানের খাদ্যের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই আল্লাহ তাআলা মায়ের গর্ভের সন্তানকে রিজিক দিতে পারেন, ওই আল্লাহ কি মায়ের পৃথিবী এই গোটা বিশ্বমণ্ডল ওই বান্দাকে কি রিজিক দিতে পারেন না? এজন্য ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখনই বাড়ির বাহিরে বের হই, যেই দৃশ্যের দিকেই আমার চোখ পড়ে আমি সেখানে আল্লাহর নিয়ামত খুঁজে পাই, অথবা ওখানে আমার নিজের জন্য একটা উপদেশ খুঁজে পাই। এমনকি রাস্তার খড়কুটার মধ্যেও যদি মানুষ উপদেশের দৃষ্টি দেয়, ওই খড়কুটার মধ্যেও মানুষ উপদেশ খুঁজে পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখা কিসের দৃষ্টি নিয়ে? শিক্ষা লাভের চোখ দিয়ে, মাথার চোখ এবং হৃদয়ের চোখ, উভয় চোখ মেলে ধরা। কি জন্য? উপদেশ হাসিল করার জন্য। 3 নাম্বার চোখের ইবাদত হচ্ছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারা। আমাদের কত পাপ হয়ে যায়, এই পাপ মানুষের অনুতাপে যদি মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে, বড় ধরনের একটি ইবাদত। যেই সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, তোর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর কথা স্মরণ করে আর তার 2 চোখ বেয়ে গলগল করে অশ্রু ঝরে পড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। সালাফগণ বলছেন, মানুষের কান্না 10 প্রকার। কেউ কান্না করে আবেগে, কেউ কান্না করে শোকে, কেউ কান্না করে টাকা পয়সার জন্য, কেউ কান্না করে বাপ মায়ের জন্য, কেউ কান্না করে সন্তানের জন্য, প্রিয়জনের বিয়োগ ব্যথায় মানুষ কান্নাকাটি করে। তার মধ্যে একটা কান্নাই শুধু উপকারী, যেই কান্নাটা শুধু আল্লাহর জন্য কাঁদা হয়। কাঁদলেই যে সেটা উপকারী কান্না নাও হতে পারে। যেই কান্নাটা কবরের আযাবের হয়, যেই কান্নাটা হয় আল্লাহর স্মরণে, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আর আমি দুনিয়াতে সে কি করছি, যেই কান্নাটা হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেই কান্নাটা হয় জান্নাত লাভের আকাঙ্ক্ষায়, ওই কান্না হচ্ছে আল্লাহর জন্য কান্না। ওই কান্না হচ্ছে আল্লাহর জন্য কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 1633 নম্বর হাদিস, লা ইয়ালিজান নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা লাবানু ফি দুরই। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, তার জন্য জাহান্নামে যাওয়া অতটুকু অসম্ভব। সূচের ছিদ্র দিয়ে, কাঁথা সেলাই করার সুই দেখেননি, ওই সুই দিয়ে যদি কোনো কিছু ছিদ্র করা হয়, ওই ছিদ্রটা কত বড় হয়? সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমনি অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী বান্দার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। রাসূলকে বলা হলো, হে আল্লাহ রাসূল, মান নাজাত কিসে পাবো? আল্লাহ রাসূল বললেন, আমলিকা আলাইকা লিসানাক, জিহ্বা বন্ধ, উপকারী কথা ছাড়া কোনো কথা বলবা না। ওয়াল ইয়াসআকা বাইতুক, তোমার বাড়িকে প্রশস্ত করো, বাড়িতেই অবস্থান করো। ওয়াবিকি আলা খতিয়াতিক, পাপের জন্য বেশি বেশি কান্নাকাটি করো, পাপ হয়ে গেছে বেশি বেশি কান্নাকাটি করো। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা চোখের বড় ধরনের একটি ইবাদত, যার মাধ্যমে জাহান্নামের আগুন নির্বাপিত হয়, যার মাধ্যমে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। চোখের আরেকটি ইবাদত আছে, সেটা হচ্ছে মুসহাফ থেকে কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কথাগুলো লেখা আছে, ওই কথাগুলো নিজের চোখ দিয়ে দেখা,
মানে যদি কোরআনের আয়াত মুখস্থ থাকে, আপনি মুখস্থ কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই, এটা নেকি আছে। কিন্তু মুসহাফ দেখে কোরআন তেলাওয়াত করার নেকি আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি চায় আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো। আর কোন বর্ণনায় রয়েছে মান সাররাহু আইয়ুহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসুক, যে ব্যক্তি চায় আল্লাহর ভালোবাসাও আমি লাভ করব, রাসূলের ভালোবাসাও আমি লাভ করব, ফালইয়াকরা ফিল মুসহাফ, সে যেন মুসহাফ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। একটা আয়াত আপনার মুখস্থ আছে, একটা সূরা আপনার মুখস্থ আছে, কিন্তু যখন ওই কালো হরফগুলো আপনি দেখে দেখে তেলাওয়াত করবেন, দেখবেন যে ওটা শুধু কালো হরফগুলো হবে না, ওই হরফের ভেতরে আপনি অদ্ভুত একটা দৃশ্য খুঁজে পাবেন। বিশ্বাস হয় না? আপনি আজকে কোরআনকে অন্য চোখে দেখবেন। কোরআন আপনি যে হরফগুলো দেখছেন, ওই হরফগুলো যে আল্লাহর বলা কথাগুলো লেখা হয়েছে, আপনি ওই দৃষ্টি দিয়ে যদি আপনি আল্লাহর কোরআনকে যদি দেখেন, এই দেখাটাও ইবাদত, এই দেখাটাও ইবাদত। অন্যভাবে দৃষ্টির হেফাজত করা ইবাদত। কোনো হারাম দৃশ্য থেকে চোখ নামিয়ে রাখলাম, এটা হচ্ছে চোখের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা তারা আয়ুনুহুমুন নার, তিন চোখ জাহান্নাম দেখবে না। তার মধ্যে একটা হচ্ছে ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, ওই চোখ যেই চোখ হারাম দৃশ্য দেখলে চোখ নিচে নামিয়ে ফেলে, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারে, ওই চোখ জাহান্নাম দেখবে না, মানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে হে নবী নির্দেশ দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, হে আল্লাহ রাসূল, আপনি নারীদেরকেও নির্দেশ দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তারা বাহ্যিক যেগুলো প্রকাশ হওয়ার মতো এগুলো ছাড়া তাদের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখে। পুরুষের যেমনি পর্দা আছে, নারীর যেমনি পর্দা আছে, পুরুষেরও তেমনি পর্দা আছে। নারীর যেমনি পর্দা আছে, পুরুষেরও তেমনি পর্দা আছে। পুরুষকে যেমন দৃষ্টির হেফাজত করতে হয়, নারীকেও অনুরূপভাবে দৃষ্টির হেফাজত করতে হয়। যে ব্যক্তি দৃষ্টির হেফাজত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইবাদতের স্বাদ আস্বাদনের তৌফিক দান করেন। আর যে ব্যক্তি দেখার পর আরেকটু ভালোভাবে দেখি, ওই ব্যক্তির অন্তর থেকে ইবাদতের স্বাদ ছিনিয়ে নেওয়া হয়, এবং তার অন্তরটা বিশৃঙ্খলাপূর্ণ হয়ে যায়, উদ্ভ্রান্ত হয়ে যায়, তার অন্তর স্থির থাকতে পারে না, বিক্ষিপ্ত হয়ে যায় তার হৃদয়। মানে 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 যেগুলো অশ্লীল দৃশ্য, ওগুলো নিয়ে তার অন্তর কল্পনা করা শুরু করে এবং তাকে অস্থির করে তোলে, তাকে ভালোভাবে মনোযোগী হয়ে ইবাদত করতে দেয় না। ইবাদত 7 নম্বর চোখের ইবাদত হচ্ছে আল্লাহর পথে পাহারা দেওয়া। ওই হাদিসটাই, যে হাদিসে আল্লাহ রাসূল বলছেন 3 চোখ জাহান্নাম দেখবে না, তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে, সতর্ক দৃষ্টি রেখেছে, কোনো দিক থেকে যেন শত্রু আক্রমণ করতে না পারে, ওই চোখ জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। 7 নম্বর চোখের ইবাদত হচ্ছে রাত্রি জাগরণ করা, তাহাজ্জুদ পড়া। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলেন, যাদের পার্শ্বদেশ রাতের বেলা, যাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা আল্লাহর সামনে কাকুতি বিনতি করে, আল্লাহর ইবাদত বন্দি করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা দান করে, আল্লাহর পথে খরচ করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন।
কোনো অন্তর কল্পনাই করতে পারেনি যে তাদের চক্ষু শীতলকারী কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা জান্নাতের বর্ণনা শুনি, কিন্তু একটা দৃশ্য তো একটা আমাদের হৃদয়ে একটা মনস্পটে একটা দৃশ্য অঙ্কিত হয়ে যায়, হয়তোবা জান্নাতটা এইরকম এরকম হবে। আল্লাহ রাসূল বলছেন, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি এমন সুন্দর সুন্দর নাজ নিয়ামত জান্নাতে সৃষ্টি করেছি, কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি। খতিব সাহেবের কাছে কিন্তু জান্নাতের বর্ণনা শুনেছে, না সে শোনেনি, সে প্রকৃত অবস্থা শোনেনি। খতিব সাহেবের ওয়াজ থেকে কোরআন হাদিস পড়ে অন্তরে একটা দৃশ্যপট অঙ্কিত হয়েছে, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, না কোনো হৃদয়ও কখনো কল্পনা করতে পারেনি যে জান্নাত কত সুন্দর হতে পারে, জান্নাতের সুখ কত সুন্দর হতে পারে, কত প্রশান্তিময় হতে পারে। এজন্য যারা রাত্রি জাগরণ করে তারা যেন চোখেরই ইবাদত করে, কারণ ঘুমালে দৃষ্টি বন্ধ করে যখন সে ঘুমায় তখন তো আরামই লাগতো, কিন্তু সে দৃষ্টিটা খোলা রাখে এবং আল্লাহর জন্য সে রাত্রি জাগরণ করে। যারা চোখের ইবাদত করে না তাদের জন্য শাস্তি রয়েছে, তাদের জন্য শাস্তি রয়েছে। প্রথম শাস্তি হচ্ছে তাদের এই দৃষ্টির ইবাদত না করার কারণে, এই দৃষ্টি দিয়ে তাদের পাপের সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এটা অনেক তাবির থেকে এটা বর্ণনা এসেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি বলছেন যে আন-নাযরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম। দৃষ্টি হচ্ছে ইবলিসের একটা বিষাক্ত তীর, দৃষ্টি হচ্ছে বিষাক্ত একটি তীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আইনানি যিনাহুমান নাযরু, দুই চোখেরও জিনা আছে, আর দুই চোখের জিনা হচ্ছে অশ্লীল দৃশ্য দেখা। অশ্লীল দৃশ্য দেখা হচ্ছে চোখের জিনা। আর মানুষ যখন চোখের জিনা করে তখন কানেরও জিনা করে, তখন হৃদয়েরও জিনা করে, এবং তখন সে মানে বাস্তবেও জিনা করে ফেলে। মূলত তার অন্তরে যে কুমন্ত্রটা আসে এইটা ঢোকে তার চোখ দিয়ে, কারণ আন-নাযরু বাবুল কুলুব, আবওয়াবুল কুলুব, মানে মানুষের চোখ হচ্ছে তাদের হৃদয় সমূহের দরজা। মানুষ চোখ দিয়ে যা দেখে ওটাই তার অন্তরে সেভ হয়ে যায়। পিকনিকে গেলে অথবা কোথাও গেলে আপনি স্বাভাবিক চোখ দিয়ে যেটা দেখবেন আপনার অন্তরে কিন্তু ওগুলোই সেভ হয়ে থাকবে, ওগুলোই জমা হয়ে থাকবে। আপনি কোথায় কি দেখেছেন না দেখেছেন, অন্তরে যেগুলো জমা হয়ে আছে তার অধিকাংশই হচ্ছে এই চোখ দিয়ে দেখা জিনিস। এই চোখ দিয়ে দেখা জিনিসগুলোই আমাদের অন্তরে সেভ হয়ে যায়। সুতরাং যারা এই চোখের ইবাদত করে না, চোখের পাপে লিপ্ত হয়, তাদের পাপ শুরু হয় এই চোখের পাপের মাধ্যমে। বড় বড় জিনায় মানুষ লিপ্ত হয় আগে চোখের জিনা করার কারণে। চোখের জিনা থেকে যারা বিরত থাকতে পেরেছে তারা বড় জিনা থেকেও বিরত থাকতে পেরেছে। চোখের মানে বাস্তবে জেনায় তারাই লিপ্ত হয়েছে যারা চোখের জেনায় বেশি লিপ্ত হয়েছে। এই জন্য চোখের মানে চোখের পাপ থেকে বিরত থাকা যায় না যদি কেউ চোখের ইবাদত না করে। চোখকে আপনি হয় ভালো কাজে লাগাবেন না হয় মন্দ কাজে লাগাবেন, যে কোনো একটা করতেই হবে। আপনি মাঝখানে থাকতে পারবেন না। যদি ইবাদতে লাগিয়ে দেন সে খারাপ কাজ করবে না, আর যদি খারাপ কাজে লাগিয়ে দেন সে ইবাদত করতে পারবে না। ইবাদতে ব্যস্ত রাখলে ও আর খারাপ দিকে যাবে না। দ্বিতীয় শাস্তি হচ্ছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরে আল্লাহ তাআলা আবরণ ফেলে দেন, আবরণ ফেলে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা চোখের ইবাদত যারা করে না তাদের অন্তরের উপরে আল্লাহ তাআলা পর্দা ফেলে দেন। সে অন্তরের চোখ দিয়ে আল্লাহর সৃষ্টির দিকে দেখতে পারে না। সে মানে গায়েবী বিষয়গুলো অবলোকন করার চেষ্টা করতে পারে না। সে কবরের আযাব নিয়ে নিজেকে নিয়ে ভাবতে পারে না। যারা চোখের ইবাদত করে না আল্লাহ তাআলা তাদের অন্তরে পর্দা ফেলে দেন। তাদের বাহ্যিক চোখ অনেক কিছুই দেখে, কিন্তু তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায়। 3 নম্বর শাস্তি হচ্ছে যারা দুনিয়াতে চোখের ইবাদত করে না, ফলে তাদের
অন্ধ হয়ে যায়, আর যাদের অন্তরের চোখ দুনিয়াতে অন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে তারা বাহ্যিক অভ্যন্তরীণ সব চোখে তাদের অন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার মধ্যে, ওয়ামান কানা ফি হাযিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, সূরা ইসরা। যারা এই দুনিয়াতে অন্ধ তারা কিয়ামতের দিনেও অন্ধ হবে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে যারা গাফিল হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। সে আল্লাহর কাছে আরজি করে বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি অন্ধ হলাম কেন কিয়ামতের ময়দানে? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, আমার ইবাদতকে তুমি ভুলেছিলে, সুতরাং আজকেও তোমার কোনো প্রসঙ্গই উল্লেখ করা হবে না, তোমার কোনো প্রসঙ্গই উল্লেখ করা হবে না। যারা চোখের ইবাদতে অভ্যস্ত নয়, যারা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। 4 নম্বর শাস্তি হচ্ছে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যারা তাদের চোখকে আল্লাহর ইবাদতে কাজে লাগায় না, যারা তাদের চোখকে আল্লাহর অবাধ্যতায় কাজে লাগায়, তাদের চোখ কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা জাউহা। মানে যখন আল্লাহ তাআলার শত্রুদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন চোখ, কান, মানুষের দৃষ্টি, মানুষের চামড়া, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তারা বলবে, হে চামড়া, তোমাকে কত লোশন আর কত প্রসাধনী মেখে তোমাকে সুন্দর রেখেছিলাম। হে কান, তোমার কত ট্রিটমেন্ট করে তোমাকে ভালো রেখেছিলাম। হে চোখ, তোমার কত আমি যত্ন নিয়েছি, ছানি পড়লে অপারেশন করেছি, চোখের দৃষ্টি কমে গেলে কত ড্রপ দিয়েছি আর চশমা লাগিয়েছি, তোমার কত যত্ন করেছি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তখন তারা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যিনি তোমাদেরকে বাকশক্তি দিয়েছেন, যিনি বাক সম্পন্ন প্রাণীকে বাকশক্তি দান করেন, উনি আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। দুনিয়াতে আমরা কথা বলতে পারিনি, আমাদেরকে যা ইচ্ছা তাই করে নিয়েছো আমাদের মাধ্যমে। আজকে আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, তোমরা যা যা উপকর্ম করেছো সব আমরা বলে দেব। আল্লাহ তাআলা বলেন, তাদের আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের মুখকে আমি বন্ধ করে দিব, পেরে দিব। তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তাদের চোখ কথা বলবে। এমনকি যেই জমিনে পাপ করেছিল ওই জমিনও সেদিন কিয়ামতের দিন কথা বলবে। সুবহানাল্লাহ বিহামদি। এই চোখ আমাদের বিরুদ্ধে চলে যাবে যদি চোখকে আমরা আল্লাহর ইবাদতে কাজে না লাগাই। এবং 5 নম্বর শাস্তি হচ্ছে, যারা চোখের ইবাদত করে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দান করবেন, জাহান্নামে পাঠাবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামে প্রেরণ করার জন্য অসংখ্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। জিন জাহান্নামী হবে, মানুষও জাহান্নামী হবে। তবে তাদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের হৃদয় ছিল, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেনি। হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেনি মানে আল্লাহর বিধানকে বোঝার চেষ্টা করেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ ছিল কিন্তু চোখ দিয়ে দেখেনি। চোখ দিয়ে দেখেনি মানে দেখেনি, অবশ্যই দেখেছে, হৃদয়ের চোখ দিয়ে দেখেনি, হৃদয়ের চোখের ইবাদত করেনি, এই বাহ্যিক চোখের ইবাদত করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান ছিল, তারা কান দিয়ে শুনেনি, শুনেও শুনেনি, উপদেশ শুনেনি, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। উলাইকা কাল আনআম। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, এরা হচ্ছে গরু গাধার মতো। বাল হুম আদাল। না, গরু গাধার চেয়েও এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আর এরাই হচ্ছে পথভ্রষ্ট, আর এরাই হচ্ছে গাফিল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার এই ধামকের মধ্যে যেন আমরা শামিল না হই, আল-ইয়াযু বিল্লাহ।
সম্মানিত মুসল্লিবৃন্দ, চোখের ইবাদত বস্তু হওয়ার জন্য কয়েকটি করণীয়। প্রথম করণীয় হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে বেশি পারঙ্গম হতে হবে, জোর দিতে হবে। সহিহুল বুখারী ৬২০৫ নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলির সাথে, আমার কোনো বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে, আমি সরাসরি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আমার ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আমার যত নৈকট্য হাসিল করতে পারে, অন্য কোন ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করতে পারে না। ওয়ামা ইয়াজালুল আবদু, আর বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতেও যখন সক্রিয় হয়, ফরজ ইবাদত পালন করে, নফল ইবাদতেও সে সিরিয়াস, তখন কি হয়? কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। ওয়া কুনতু বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কি বলছেন? আমি তার চোখ হয়ে যাই, মানে আমি যা দেখা পছন্দ করি বান্দা শুধু ওটাই দেখে, আমি যেটা দেখতে অপছন্দ করি বান্দা ওটা দেখে না। আমি তার চোখ হয়ে, আমি তার কান হয়ে যাই, মানে আমি যেটা শুনতে পছন্দ করি বান্দা শুধু ওটাই শোনে, আমি যেটা শুনতে অপছন্দ করি সেটা বান্দা শোনে না। আমি তার হাত হয়ে যাই, মানে আমি যেটা ধরতে পছন্দ করি বান্দা ওটাই ধরে, আমি যেটা অপছন্দ করি সেটা ও ধরে না। আমি যেই পথে চলে পছন্দ করি সে ওই পথেই চলে, অন্য পথে সে চলে না। ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে ওটা দিয়ে দেই। ওয়ালাইন ইসতাআযানি লাউঈদান্নাহু, সে যদি আমার কাছে কোনো কিছু থেকে পরিত্রাণ চাই অবশ্যই আমি তাকে ওটা থেকে পরিত্রাণ দান করি। মা তারাদ্দাতু আন শাইইন কাতারাদ্দুদি আন নাফসিল মুমিন, আমি কোনো কিছু করতে পরোয়া করি না, তবে মুমিন বান্দার জান কবজ করতে আমি একটু পরোয়া করি, আমি একটু ভাবি। কেননা ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু, মুমিন বান্দা মৃত্যুকে অপছন্দ করে, আর আমি মনে করি তার কষ্টকে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন কষ্ট পাবে, আর আমি তাকে ওই মুমিন বান্দাকে সরাসরি জান্নাতে নিয়ে আসতে চাই, শান্তি দিতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে বেশি সক্রিয় হবে, আল্লাহ তাআলা তাদেরকে চোখের ইবাদত করার তৌফিক দান করবেন, আল্লাহ তাআলা তাদের কানের ইবাদত করার তৌফিক দান করবেন, আল্লাহ তাআলা তাদের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করার তৌফিক দান করবেন। 2 নাম্বার করণীয় হচ্ছে পাপ থেকে বিরত থাকা এবং হয়ে গেলে সাথে সাথে তওবা করা। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন মুত্তাকি বান্দারাও পাপ করে ফেলতে পারে। মুত্তাকি বান্দাদেরকে যখন শয়তান স্পর্শ করে, একটু মানে ওয়াসওয়াসা দেয়, তখন তারা পাপ করে ফেলে, কিন্তু পাপ করার পরপরই তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, হায় হায় আমি কি করে ফেললাম, তারা ওই পাপ নিয়ে ভাবে। ফাইযা হুম মুবসিরুন, তখন তাদের হৃদয়ের দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দেন, যেই ভুলটা করেছে ওই ভুলটা তার চোখে ধরা পড়ে, না এটা আমার ভুল হয়েছে। এই জন্য বান্দা যত বেশি তওবা করবে অন্তরের দৃষ্টি ততই প্রখর হবে। 3 নম্বর উপায় হচ্ছে চোখের হেফাজত করা। ইন্টারনেট ব্রাউজে অথবা ভার্চুয়াল জগতে, মার্কেটে, কলেজ, ইউনিভার্সিটিতে মারাত্মক লেভেলের সিরিয়াস থাকা চোখের দৃষ্টির ব্যাপারে। কারণ মানুষ যদি চোখের হেফাজত না করে, তার মানে চোখের পাপ হয়ে যায়, তার ইলিমের নূর নিভে যায়, তার বরকত নষ্ট হয়ে যায়, তার রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, সামগ্রিক ধ্বংস তার উপরে চেপে বসে। এই জন্য দৃষ্টির হেফাজত করা শিখতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একদিন একটা আয়াত ভুলে গেছেন, ওস্তাদের কাছে গিয়ে বলছেন, ওস্তাদ আমি তো আয়াত ভুলে গেছি, কি বিপদ। তখন তিনি বলছেন তুমি কোনো পাপ কাজ করেছো? বলছেন না, ওই রকম তো কোনো পাপ হয়নি আজকে। না, তুমি খেয়াল করে দেখো কোনো পাপ হয়ে গেছে। ও আচ্ছা, পাপ হয়ে গেছে একটা। কি? আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে একটা মহিলা ঘোড়ার গাড়ি থেকে যখন নামছিল
তখন তার মানে পায়ের নলাটা উন্মোচিত হয়ে গিয়েছিল, আর ওটা উনি দেখে নিয়েছিলেন। এই তো মহা পাপ হয়ে গেছে। তিনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তওবা করলেন। তিনি নিজেই বলছেন, অতঃপর আল্লাহ তাআলা ওই আয়াতটা আমার জেহনে আবার ফিরে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা হর হামেশা যারা চোখের পাপে লিপ্ত আছি, তাদের দিনদারের কি অবস্থা হবে? তাদের মানে কোনো দোয়া পড়তে ভুলে যাই, হাদিস পড়তেই ভুলে যাই। মানে এই যে ভুলে যাওয়া রোগ, তার অন্যতম কারণ হচ্ছে চোখের পাপে লিপ্ত হওয়া, এলেমের নূর নিভে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টির হেফাজত করার তৌফিক দান করুন। এরপরে দৃষ্টির হেফাজত যারা করতে চায় তাদের জন্য করণীয় হচ্ছে, যারা চোখের ইবাদত করতে চায় দৃষ্টির হেফাজত করা, এবং এই দৃষ্টিকে সবসময় আল্লাহর ইবাদত এবং ইবাদত হাসিলের নিয়তে এই দৃষ্টিকে সবসময় মানে প্রসারিত রাখা, এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ যেন এই দৃষ্টিকে আল্লাহর ইবাদতে নিয়োগ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা কোনো কিছু অর্জন করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক ইবাদতের পাশাপাশি চোখের ইবাদতেও সিরিয়াস হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।